হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজ ছিল 1 মে। আমি আর রাজা মিলে বেরিয়ে পড়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। দেখো, চলেও এসেছি। পুরো ব্লগটা শুরু করতে পারিনি, তার আগে আমি ভাবলাম যে আগে পৌঁছে যাই, তারপরে গিয়ে ব্লগটা শুরু। তো যেমন ভাবা তেমন কাজ। আর এই দেখো, নিউ মার্কেট ফাঁকা, দেখতে পাচ্ছ কিরকম ফাঁকা? কারণ কি জানো, আজকে হচ্ছে 1 মে ছিল শ্রমিক দিবস, তার জন্য অর্ধেক কিন্তু দোকান কোনো কিছু বসেইনি, তার জন্য সব পুরোটাই ফাঁকা ছিল। আজকে এসেছি হচ্ছে মেয়ের জন্মদিন, কালকে 2 মে, তো তার জন্য তার উদ্দেশ্যে ওর ড্রেস কিনতে। আর এখানে দেখো সবই ফাঁকা। ভাবছিলাম কি কিনবো, তারপরে বেলুন কেনার ছিল, অনেক কিছু কেনার ছিল, বাট বেলুনের দোকান ফোকান সব বন্ধ ছিল। সবার ফার্স্টে আমরা সিটি মার্টে চলে এসেছি। সিটি মার্টে এসে অনেক কিছুই দেখলাম, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম মেয়ের সকালের ড্রেস পরার জন্য, আর কয়েকটা টপ আর কয়েকটা হট প্যান্টের মতন ওগুলো নিয়ে নিলাম। আর দেখো, আমি মায়ের সাথে ফোনে কথা বলছি, কারণ মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম। মেয়ে কিন্তু মায়ের কাছেই ছিল, আর আমাদেরকে বারবার খুঁজছিল। এখন বড় হয়ে গেছে না, আর যদি ওকে নিয়ে আসি ও এতটাই ডিস্টার্ব করবে যে আমাদেরকে কোনো কিছু কিনতেই দেবে না। আর রাজা দেখো এখানে হাফ প্যান্ট খুঁজছে, তারপর হাজারটা দেখার পর ওর নাকি সাইজে হয়নি, তারপর আর নেবে না। এইরকম করে, এইরকমভাবে আমাকে জ্বালায়। তো তারপর হচ্ছে মেয়ের জন্মদিনের ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে যেহেতু একটু বিজি আছি, তার জন্য এডিট করার এখনও টাইম হয়নি, ওগুলো সব আসবে এক এক করে। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে সুমঙ্গলে এসে দেখলাম একটা ড্রেসও পছন্দ হলো না। সবই বাইরেতে, মানে দূর থেকে দেখতে ভালো লাগছে, বাট কাছ থেকে গেলে কেমন জানি বিচ্ছিরিপানা লাগছে, বাট এখানেও পছন্দ হয়নি। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এখন হচ্ছে বাজার কলকাতাতে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার পাশে দাঁড়িয়েছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই ভালোবাসা দিয়েছো আর সবসময় পাশে থেকো। আর যারা নতুন ভিউয়ার্স, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, তারপরে আমরা বাজার কলকাতাতে চলে এসেছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর কুর্তিগুলো, অনেক কম দাম। আর এই যে পেছনে যে টপটা দেখতে পাচ্ছ, ওটা নিয়ে এসেছিলাম, তারপর পরার পর দেখে ভালো লাগলো না, তারপর আবার ফেরত দিয়ে দিয়েছি। তারপরে আমরা চলে এসেছি কিন্তু এখন এই সিমপার্ক মল থেকেই অ্যাকচুয়ালি পছন্দ হবে। আমরা ঘুরে ফিরে সেই, আমি ভাবলাম যে এবারে সিমপার্ক কিংবা সিরাম থেকে কিছু কিনবো না, যেহেতু এখানে দামটা একটু বেশি নেয়। ভেবেছিলাম জন্মদিনে তো আমি একটু বেশি করে করছি না, কিন্তু দেখা গেলো কোনো দোকানে, মানে কোথা থেকে আমার পছন্দ হলো না। শেষমেশ আমার কাছে এসছি হচ্ছে সিমপার্ক মল থেকেই আমি নিয়েছি। তো তোমরা বলো তো, এর মধ্যে এই রেড জামাটা নিলাম, নাকি এই আকাশি কালারের এই গাউনটা নিলাম, নাকি এই গাউনটা নিলাম, না পিঙ্কটা নিলাম?